হ্যালো বন্ধুরা, কে ভাজা পুলি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কমেন্টে। এটা হচ্ছে ভাজা পুলি, সেটা কি করে করেছি দেখতে থাকো। এই যে কলের ডালটা নিয়েছি, ভাজা কলের ডালটা নিয়েছি বন্ধুরা, দেখতে পাচ্ছ। তার জন্য কি কি লাগবে: রাঙা আলু নিয়েছি, দিয়ে সেদ্ধ আলু নিয়েছি, একটু রাঙা আলু কম ছিল বলে দিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এইবার তার জন্য পুলি করার জন্য নারকেলটা নিয়ে নিব। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চালের গুঁড়ো। এগুলো দিয়ে করব হচ্ছে ভাজা পুলি। তার মধ্যে আমি কী কী দেবো তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেউ স্কিপ করবে না বন্ধুরা। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আলু, সেদ্ধ আলু, রাঙা আলু দিয়ে দিলাম প্রেশার কুকারে, দেখতেই পাচ্ছ। তার মধ্যে দেব একটু কাঁচা লঙ্কা। কেন কাঁচা লঙ্কাটা দিচ্ছি? একটু ঝাল ঝাল হবে পিঠাটা, তবে ভালো লাগবে। দিয়ে দিলাম ডালটা দেওয়ার পরে একদিকে চাপিয়ে দেওয়ার পরে এইবার আমি নারকেলটা খিচুড়ি গুড় দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে উনুনে চাপিয়ে দিলাম, দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি। এবার গুড়টা আস্তে আস্তে গলবে, আর হচ্ছে নারকেলটা খুব সুন্দর জাল হবে, দেখতে পাচ্ছ। সেই জন্য আস্তে আস্তে ধিমি ধিমি আছে আমি জাল দিচ্ছি। আর নারকেলের কালারটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, গুড়টা একটু বেশি দিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে। আর মনে হচ্ছে আমি দুর্গাপুজোর নারকেলের নাড়ু করছি, একদম ওরকম সেন্ট। আর নারকেলটা খুব সুন্দর মানে জাল দেওয়া হয়ে গেছিলো, কড়া করে জাল দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, দেখতে পাচ্ছ খুব সুন্দর জাল দেওয়া হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ, এবার নারকেলের চাইটা নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম, দিয়ে হাত দিয়ে দেখছি একটু পাকটা কেমন হয়েছে, সেই জন্য একটু হাত দিয়ে দেখলাম। পাকটা খুবই সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এবার আমার ডালে প্রেসার কুকারে সিটি পড়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিলাম। জল আছে বলে দেখতেই পাচ্ছ আমি কড়াইতে চাপিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু হলুদ, একটু লবণ, আর এটা হচ্ছে আদা জিরা আর মৌরি বাটা, এটার মধ্যে দিলে একটু টেস্টি হবে, সেই জন্য আমি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এটা দিয়ে ভালো করে একটু নাড়বো। নাড়তে নাড়তে যখন জলটা একটু শুকিয়ে যাবে, তখন নামিয়ে চালের গুঁড়ো দেবো। তো এবার দেখতে পাচ্ছ নাড়ছি, আর একটু হালকা হলুদ দিয়েছি, কেন কালারটা সুন্দর হবে বলে হালকা হলুদ দিয়েছি। যাই হোক বন্ধুরা, একটু জলটা টেনে এসছে, দেখতেই পাচ্ছ। খুব নাড়ছি, দেখতে এবার চিনি দিয়ে দিলাম, একটু পিঠাটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, খুব সুন্দর খেতে হবে। আর সত্যি কলার ডালের পিঠা আগে কোনো দিন করিনি, এটাই প্রথম করছি, দেখি কেমন হয়, আশা করি ভালোই হবে। এই যে এইবার একটু নামিয়ে নেব, নামিয়ে নিয়ে চালের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ডালের মধ্যে চালের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়তে হবে, গরমে নাড়া যাচ্ছে না, তবুও গরম গরম মাখতে হবে। দেখে এবার মাখাটা হয়ে গেল, দিয়ে এবার আমি ঢেকে রাখবো। দেখতে পাচ্ছ, এবার পুলি পিঠাটা করে নিলাম। কেন পুলি পিঠাটা বানানো দেখাতে পারলাম না, কেন এক হাতে ক্যামেরা নিয়ে, ওর জন্য দেখাতে পারলাম না, বাড়িতে ছেলে ছিল না বলে। পুলিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। দিয়ে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে এসছে, দেখতেই পাচ্ছ তেলটা গরম হয়ে এসছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম পুলিটা দিলাম, দিয়ে এবার জোরটা একটু কমিয়ে দিতে হবে, খুব জোর দিলে পুলিগুলো ফেটে ফেটে যাবে। ওই জন্যে আস্তে জাল দিয়ে এবার করবো, ধিমি ধিমি আছে করবো। ধিমি ধিমি আছে করলে কি হবে, একটু খাস্তা হবে, আর লাল লাল হবে, খাস্তা হবে, খেতেও সুন্দর লাগবে। অবশ্যই তোমরা একবার ট্রাই করো, অবশ্যই দেখবে পিঠাটা। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর ভাবতে পারিনি প্রথমে করছি, প্রথমবার এবার কলাইয়ের ডালের ভাজা পুলি করছি, তো এত ভালো হবে কি বলবো, খুবই ভালো হয়েছে। আমার তো ভালো লেগেছে বন্ধুরা, তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, ভাজাটা হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তুলে নিলাম, গামলাতে তুলে নিয়ে এবার রেখে দিব। দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর হয়েছে, একদম মানে খাস্তা, পুরো যেমন নিমকি হয় না, পুরো ওরকম একদম খাস্তা হয়েছে। যাই হোক বন্ধুরা, আমার তো খুব ভালোই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। আমার কলের ডালের পুলিটা কেমন খেতে হয়েছে তোমরা একবার অবশ্যই ট্রাই করে দেখবে বন্ধুরা, তাহলে আমার একটু ভালো লাগবে। তোমরা যদি একটু কমেন্ট করো তাহলে আমার অবশ্যই ভালো লাগবে। এবার দেখতে পাচ্ছ, এবার মচ করে ভেঙে গেল, ভিতরে নারকেলের ছাইটা দিয়েছি, গুড় দিয়ে করেছে, খুব সুন্দর লেগে লাগছে, তো খেতেও টেস্টি হয়েছে। যাই হোক, ভালো হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। টাটা বন্ধুরা, টাটা।